চৌঠা জুন লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণা। এরই মধ্যে কংগ্রেস দলের নেতৃত্বরা দলীয় প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি স্ট্রং রুম ও ভোট গণনা কেন্দ্র পরিদর্শন সহ ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের বিভিন্ন বিধানসভায় চষে বেড়াচ্ছেন। শুক্রবার দুপুর 1:30টা নাগাদ বিলোনিয়া সফরে গেলেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা বিলোনিয়া সফরে এসে বিলোনিয়া কংগ্রেস ভবনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে জানান, সারা দেশে গ্রাউন্ড লেভেলের রিপোর্ট ও সামাজিক মাধ্যম, ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষক সহ দলীয় রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ব্লক আসন সংখ্যা দিক থেকে সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আছে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি এই দিনে রাজ্যের আইনের শাসন নেই বলে অভিমত ব্যক্ত করে বলেন, রাজ্যে কাজ নেই, খাদ্য নেই, জনগণের দিশেহারা। জনগণের মৌলিক চাহিদার স্বার্থে কংগ্রেস দল আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। কালকে সপ্তম পর্যায়ে নির্বাচন শেষ হচ্ছে, তারপরে গণনার পরবর্তী সময়ে বিরোধী দল হিসাবে আমরা জাতীয় কংগ্রেস আমরা এই রাজ্যের মানুষের স্বার্থে পথে নামব। মানুষের বিভিন্ন পরিষেবায় বলুন, তাদের যে মৌলিক অধিকার, তাদের মৌলিক সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে আমরা এই রাজ্যে সাধারণ মানুষের সমর্থন নিয়ে তাদের দাবি আদায়ে আমরা প্রকাশ্য আন্দোলনে দলকে সংগঠিত করছি। 7টি ব্লকের মিটিংয়ে আমরা আমাদের যে দুর্বলতা ছিল এটা অস্বীকার করতে আমার কোনো এখানে অসুবিধা নেই, যে আমরা অনেকটা দুর্বল ছিলাম, আমরা দুর্বলতা কাটিয়ে উঠছি। সমগ্র রাজ্য জুড়ে কংগ্রেস দল তার সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে বিস্তৃত করে আন্দোলনের কর্মসূচিতে আমাদের নেতৃত্বকে উৎসাহিত করতে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে আমাদের প্রদেশ কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধিরা, শাখা, আমাদের বিভাগ, আমাদের বিভিন্ন সেল ডিপার্টমেন্ট এবং ফ্রন্টাল অর্গানাইজেশন। আমি জানি গতকালও এই মহকুমায় বেশ কয়েকটা আমাদের যুব কংগ্রেসের সভা গেছে, বিশাল করে আমাদের মহিলাদের, আমাদের ওয়ার্কার কংগ্রেস, ফিশারম্যান কংগ্রেসের কর্মসূচি হচ্ছে বিভিন্ন ব্লকে। তো আমরা একটা সংগঠিত চেহারা নিয়ে আগামী দিন প্রকাশ্যে আমাদের গণ আন্দোলন সংগঠিত। এই দিনের সফর সঙ্গী হিসেবে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী মনিন্দর রিয়াং সহ প্রদেশ কংগ্রেস কমিটির অন্যান্য নেতৃত্বরা। এছাড়া ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারি, বিলোনিয়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিস মজুমদার সহ জেলা ও ব্লক স্তরের বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্বরা। এরপর কংগ্রেস ভবনে শুরু হয় দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে ভোট গণনা প্রস্তুতি সহ আসন্ন 3 স্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।